নমস্কার, বিন্দাস বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি মধুবাড়ি শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে, আর সেই হরিনাম মহানাম যোগানুষ্ঠানের সকল তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হরে কৃষ্ণ। আমাদের সনাতন ধর্মে হরিনাম সংকীর্তন কেবল এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের এক পরম উৎসব। চারিদিকে খোলকরতালের আওয়াজ, হাজার হাজার ভক্তের সমাগম আর মহাপ্রভুর প্রেমে মেতে ওঠা এই দৃশ্য আমাদের হৃদয়কে এক স্বর্গীয় শান্তিতে ভরিয়ে দেয়। কিন্তু আপনারা কি জানেন এই হরিনাম সংকীর্তন কবে থেকে, কেন এবং কিভাবে শুরু হয়েছিল? আজ আমি আপনাদের জানাবো সেই পরম পবিত্র ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই আজ থেকে প্রায় 500 বছর আগে 1509 খ্রিস্টাব্দের দিকে 1431 বঙ্গাব্দে নদিয়ার নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু এই নাম সংকীর্তনের আন্দোলনের সূচনা করেন। কেনই বা শুরু হয়েছিল এই নাম সংকীর্তন? তৎকালীন সমাজে যখন জাতপাত, কুসংস্কার আর ধর্মের নামে নানাবিধ জটিলতা তৈরি হয়েছিল, তখন সাধারণ মানুষের কাছে ঈশ্বরের পাওয়ার জন্য কোনো সহজ পথ ছিল না। শ্রী চৈতন্য মহাপ্রভু এসে প্রচার করলেন যে কলিযুগে কঠিন যজ্ঞ বা তপস্যার প্রয়োজন নেই, কেবলমাত্র ভক্তি ভরে পরমেশ্বরের নাম কীর্তন করলেই তাকে লাভ করা সম্ভব। তিনি কোনো ভেদাভেদ না রেখেই রাজা থেকে চণ্ডাল সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দিলেন এই হরিনামের মাধ্যমে। কোথাও হরিনাম সংকীর্তন হলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেখানে লেখা আছে অষ্টপ্রহর, অথবা লেখা থাকে যে নামযজ্ঞ। অর্থাৎ এই নামযজ্ঞ বা অষ্টপ্রহর কথাটির অর্থ কী? আপনারা অনেকের মনেই হয়তো এই প্রশ্ন এসেছে, আবার অনেকে জানেন, অনেকে জানেন না। এই অষ্টপ্রহর কথাটির মানে হচ্ছে, সনাতন ধর্মে একদিন বা 24 ঘন্টাকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটি ভাগকে একটি প্রহর বলা হয়। এক প্রহর সমান 3 ঘন্টা। অষ্টপ্রহর মানে হলো 8টি প্রহর বা পুরো 24 ঘন্টা। যখন 24 ঘন্টা ধরে অবিরাম এক মুহূর্তের জন্য না থামে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করা হয়, তখন তাকেই বলা হয় অষ্টপ্রহর বা 24 প্রহর নামযজ্ঞ। মহাপ্রভু শ্রী চৈতন্য তার ভক্তদের সাথে নিয়েই এইরূপ অখণ্ড নাম সংকীর্তনের প্রচলন করেছিলেন, যাতে 24 ঘন্টা ধরেই কেবল ভগবানের নাম আকাশে বাতাসে ধ্বনিত হয়। এতক্ষণ তো আমরা জানলাম অষ্টপ্রহর বা নামযজ্ঞ কি, কিন্তু এই যে অষ্টপ্রহর নামযজ্ঞে যে মন্ত্র উচ্চারণ করা হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি কিন্তু কলিযুগের পরম মন্ত্র, যাকে বলা হয় মহামন্ত্র। কলিসন্তরণ উপনিষদে এই মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। মহাপ্রভু এই মন্ত্রটিকে 24 ঘন্টায় কীর্তনের রূপ দেন। বিজ্ঞান বা আধ্যাত্মিকতা উভয়ই বলে এই শব্দের কম্পন মানুষের মনের সমস্ত অহংকার, ক্রোধ, নেতিবাচকতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। কীর্তন করলে বা শুনলে আমরা দেখতে পাই মানুষের চোখে জল আসে। আপনারাও হয়তো খেয়াল করেছেন, হরিবাসরের কীর্তন শুনতে শুনতে ভক্তের চোখের জল গড়িয়ে পড়ে, মানুষ জাত কুল ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে কোলাকুলি করে। এটা কেন হয়? এর পেছনেও রয়েছে একটি বিশেষ কারণ, ভাবাবেগ বা ভক্তি। একে শাস্ত্রে বলা হয় অশ্রু পুলক ও কম্প। যখন কোনো জীব ভগবানের নামে একাত্ম হয়ে যায়, তখন তার ভেতরের অহংকার বলে জল হয়ে চোখ দিয়ে বেরিয়ে আসে। এবং 24 ঘন্টা যেখানে ভগবানের নাম হয়, সেখানে এক অদ্ভুত পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সৃষ্টি হয়, এবং এটি মানুষের মানসিক চাপ দূর করে এবং অন্তরে এক পরম শান্তি এনে দেয়। তো গল্প করতে করতেই বিভিন্ন ইতিহাস জানলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে মধুবাড়ি শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই 4টি দিন, এবং সেখানে ভক্তদের জন্য যৎকিঞ্চিৎ আয়োজন করা হয়েছে। আপনারা যদি কখনো এখানে এসে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানকার আয়োজন সম্পর্কে। কত ভক্তি ভরে এখানে নররূপী নারায়ণের সেবা করা হচ্ছে। অর্থাৎ মধুবাড়ির যুব সমাজ সকলেই এই সেবা কার্যে লেগে পড়েছে। যে ছেলেটা বাড়িতে 1 গ্লাস জল গড়িয়ে খায় না, সে এখানে এসেও এই মানুষের এটো প্লেট তুলছে। এখানে মহাপ্রভুর সার্থকতা। মহাপ্রভু তো এটাই চেয়েছিলেন, জাতপাত দূরীকরণ। দেখুন এই ভক্ত কত আনন্দে ডাটা চেবোচ্ছে। স্বপন বড়ালের কণ্ঠে এবার একটু হরিনাম শোনা যাক।
মহালয়ার সুরে মহাপ্রভু সম্প্রদায়ের কণ্ঠে কি অপূর্ব হরিনাম আপনারা শ্রবণ করলেন। আর আমাদের সভাপতির সেই শঙ্খধ্বনিও আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন। তো এখন চলছে লীলাকীর্তনের আসর এবং লীলাকীর্তন করছিলেন শতরূপ হালদার। তো সেই ফাঁকে আমি একটু ভক্ত সেবার আসরে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি ইনি তরকারি বানাচ্ছেন। অর্থাৎ ইনি তরকারি বানান না, আমাকে বললেন একটু তাকে নিতে, অর্থাৎ সে আমার চ্যানেলে তাকে যেন দেখা যায়। তো যাই হোক, সবার ইচ্ছেই পূরণ হোক, তাই তার ইচ্ছেটাও একটু পূরণ করার চেষ্টা করলাম। আর এই অষ্টপ্রহরের রান্না কিন্তু প্রায় 12 ঘন্টায় চলে। তো আমরা কিন্তু গল্প করতে করতে ইতিমধ্যে রাত্রি 3টায় চলে আসছে। অর্থাৎ দেখেন এখানে 800 নম্বর জয় নামের কৃষ্ণ নৃত্য করছেন, রাস হচ্ছে। তো আসুন আমরা একটু রাস দেখি। রাত্রে একটু ঘুমাতে গিয়ে সে আসলে পুরোটাই সারা রাত ঘুমিয়ে গিয়েছে, তাই তার আর রাস দেখার সৌভাগ্য হয়নি। তাই সকালে সে একটু পুণ্যি করার জন্য চারিদিকে সব বোতল পড়ে আছে মন্দিরের চারিপাশে, সেগুলো সে গোছাচ্ছে আর একটু শিব মন্দিরের বারান্দা ঝাড়ু দিয়ে লাস্ট একটু পুণ্যি করে নিচ্ছে। এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন গত বছর তারা ছিল, এবছর নেই। তারা এই হরিনাম যজ্ঞানুষ্ঠানে কাঁধে কাঁধ মিলে কতই না পরিশ্রম করেছে। হয়তোবা আমিও একদিন থাকবো না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন তারা যেন শ্রীহরির চরণ প্রাপ্তি হয়। তো আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।